আসসালামু আলাইকুম সবাইকে। আমি নসীন মাহমুদ, পড়াশোনা করছি আর্ম পুলিশ ব্যাটালিয়ন বগুড়া, ডিপার্টমেন্ট অফ সায়েন্স। আজকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের উপর প্রপার্টিস অফ ডিটারমিনেন্টের একটা ক্লাস হবে এবং এই ক্লাসে আমি কয়েকটা ধর্মাবলী নিয়ে আলোচনা করব। যে কয়েকটা ধর্ম যদি আমরা ভালোভাবে উপলব্ধি করে করতে পারি, তবে আমরা এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো গত 2-3 বছর এবং তারও আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রিলেটেড প্রশ্নগুলো বুয়েটে এবং ইঞ্জিনিয়ারিং যেসব ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে প্রচুর পরিমাণে আসে এই রিলেটেড। এখানে আমাদের কয়েকটা ধর্মাবলী যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে আমরা এই রিলেটেড প্রশ্ন, এই যেমন এই কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে এবং এই প্রশ্নটি এসেছিল বুয়েটের 98-99। এবং আমরা যদি কোয়েশ্চেন ব্যাংকগুলি এরকম অসংখ্য উদাহরণ আমরা পাবো, যে উদাহরণের ভিত্তিতে আমরা বলতে পারি যে ওই কয়েকটি ধর্মাবলী যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই রিলেটেড যেসব কোয়েশ্চেন আমাদের ভর্তি পরীক্ষা হোক, আমাদের কলেজের পরীক্ষা হোক, আমরা যদি করে যাই তাহলে আমরা অ্যান্সার করতে পারবো এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। এবং যে নির্ণায়কের ধর্মটি পড়বো সেটা হলো কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি কিংবা যে কোনো একটি কলামের সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, তার মান শূন্য হয়। এটার মানে আসলে কি? তার মানে আমরা নির্ণায়কটা চেহারা কিন্তু এরকম একটা নির্ণায়ক সাধারণত আমরা পরীক্ষার প্রশ্নে দেখে থাকি। এই নির্ণায়কের যে কোনো একটা সারি, আমরা এটাকে সারি বা রো বলে থাকি, যে কোনো একটা সারি যদি সবগুলো ভুক্তি, আমরা ভুক্তি কাকে বলি? আমরা ভুক্তি কিন্তু এটাকে বলি, এটা একটা ভুক্তি। এবং এরকম সকল ভুক্তি যদি কোনো সারির সকল ভুক্তি যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণয়টির মান আলটিমেটলি কিন্তু 0 হবে। এরকম একইভাবে আমরা যদি এদিকে আসি, আমরা যে কোনো একটা কলাম, এটাকে আমরা কলাম বলি এবং কলামের ভিতর এই যে 3টা 0 দেখতে পাচ্ছি, এর প্রত্যেকটাই কিন্তু আমরা এক একটি ভুক্তি বলি। সেরকম প্রত্যেকটি ভুক্তি যদি 0 হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সেই নির্ণয়কের মান 0 হবে। তাহলে আলটিমেটলি আমরা নির্ণয়কের ধর্মটি কি পাচ্ছি? কোন নির্ণয়কের যে কোনো একটি সারি, যে কোনো সারি হতে পারে, সেটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, 10 নম্বর সারি, 100 নম্বর সারি, ডাজেন্ট ম্যাটার। শুধুমাত্র এটাই ম্যাটার করবে যে সেই সারির সবগুলো ভুক্তি শূন্য কি শূন্য না। যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণয়কের মান আলটিমেটলি 0 হবে। এবং সিমিলারলি যদি কোনো কলামের, যদি কোনো নির্ণয়কের, যদি কোনো কলাম, যে কোনো কলাম হতে পারে, সেটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, যদি কোনো কলাম সবগুলো ভুক্তি 0 হয়, শূন্য হয়, আলটিমেটলি এরকম চেহারাটা যদি এরকম হয়, 0 হয়, তাহলে তার মান হবে আলটিমেটলি 0। এটা হলো আমাদের নির্ণয়কের ধর্ম প্রপার্টিজের ভিতরে 1 নম্বর। এ পর্যায়ে আমরা 2 নম্বর ধর্মতে চলে এসেছি। এখানে বলা আছে কোন নির্ণয়কের যে কোনো দুটি সারি কিংবা দুটি কলামের সবগুলো ভুক্তি একই হলে ওই নির্ণয়কের মান 0। এটার মানে কি? এটার মানে আমরা কিন্তু এরকম জিনিসটাকে নির্ণয়ক হিসেবে জানি এবং এখানে দুটি কলাম, আমরা এগুলোকে কিন্তু কলাম বলে আমরা জানি। এই দুটি কলামে 1 2 3 1 2 3, আমরা কিন্তু দুটা কলামে একই জিনিস পেয়েছি। এখানে 1 2 3, এখানে কিন্তু 1 2 3, সেম যদি দুটা কলামে পাই, তাহলে সেই নির্ণয়কের মান 0 হবে। সিমিলারলি ওখানে তো ছিল সারিও, সারি কোথায়? এদিকে সারি আছে। এই যে এই নির্ণয়কে আমরা এই দুটি সারি কিন্তু একই পেয়েছি। এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্সে এখানে প্রথম দুটা সারি 1 2 3 1 2 3, এই প্রথম দুটো সারিতে কিন্তু একই ভুক্তি, এগুলো কিন্তু ভুক্তি বলে, আগের ধর্মতে বলেছি। তো এই জিনিসগুলো, এই ভুক্তিগুলো একই কিন্তু এই সারির, যেমন প্রথম সারিরও 1 নম্বর ভুক্তি সেম, দ্বিতীয় সারিরও 1 নম্বর ভুক্তি সেম, তাহলে আলটিমেটলি দুটা সারি যেহেতু সেম, সেহেতু এই নির্ণয়কের মানটি হবে 0। এ পর্যায়ে আমরা ধর্ম নম্বর 3 এ এসে গেছি। এখানে লেখা আছে কোন নির্ণয়কে ধ্রুব সংখ্যা দ্বারা, কোন নির্ণয়কে আমরা যদি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমরা যে কোনো একটি সারি বা কলামকে গুণ করতে পারবো। এটার মানে কি? এটার মানে এই যে নিচে দেওয়া আছে। এখানে আমরা একটা নির্ণয় দেখতে পাচ্ছি এবং তার আগে আমরা 2 দেখতে পাচ্ছি, নির্ণয় চিহ্নর আগে আমরা 2 দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে গুণ করব। এখন এখানে গুণ করার ক্ষেত্রে শুধুমাত্র নির্ণয়কে আমরা একটা ধর্ম এখানে মেনে চলতে পারি। কেমন ধর্ম? যে কোনো সারি কিংবা যে কোনো কলামকে আমরা কিন্তু গুণ করতে পারি। আমরা এখানে এই যে এখানে আমরা এই প্রথম যে সারিটা আছে, প্রথম রো, ফার্স্ট রোকে আমরা টার্গেট করছি এবং ফার্স্ট রোকে আমরা এই 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে 10, 2 দিয়ে যদি আমরা 6 কে গুণ করি তাহলে 12, আর 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, আলটিমেটলি 2 * 1 = 2। এখানে আমরা 2 দিয়েছি। তার মানে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে টার্গেট করে কিন্তু এই যে এখানে সামনে যেটা থাকবে, এটাতে কিন্তু
গুণ করতে পারবো। এই জায়গায় আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি যেখানে 2 দিয়ে আমরা একটা নির্ণয়কে গুণ করছি। আমরা ফার্স্ট সারি তাকে আমরা টার্গেট করছি এবং তাকে আমরা গুণ করে দিচ্ছি। এখানে 5 কে গুণ করলে 10, 2 দিয়ে গুণ করলে 10 এবং 6 কে 2 দিয়ে গুণ করলে 12 এবং 1 কে 2 দিয়ে গুণ করলে 2। আমরা নির্ণয়কের ধর্ম নাম্বার 4 এ এসে গেছি। এখানে বলা আছে নির্ণয়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যায়। মানে নির্ণয়কের যে কোনো সারি বা কলামের সাথে অন্য যে কোনো সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যাবে। এতে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না, হবে না। তার মানে আমরা যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো সারি বা কলাম যোগ বিয়োগ করতে পারবো, এতে নির্ণয়কের কোনো পরিবর্তন হবে না। আমরা উদাহরণ হিসাবে এখানে বলতে পারি, এখানে আমরা একটা নির্ণয়কের আদলে এখানে আমরা এ বি সি দিয়ে একটি নির্ণয়ককে প্রকাশ করেছি। যেমন এখানে a1 এক নম্বর ভুক্তি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c2। এখানে আমাদের প্রয়োজনে, আমাদের অঙ্কের প্রয়োজনে আমাদের এই কাজটি করা লাগছে এবং এই কাজটি কি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই আমাদের রিটেনে যদি এই ম্যাথ আসে তাহলে এই সাইড নোটটি আমাদের অবশ্যই দিতে হবে, না হলে এই ম্যাথের আসলে আলটিমেটলি কোনো মানে দামই নাই। সোজা কথা যেটা আমরা এই জিনিসটা দ্বারা বুঝি, আর দ্বারা আমরা বুঝি কিন্তু রো, আর ও ডাব্লিউ রো, এবং সি দ্বারা বুঝি আমরা কলাম। এখানে রো এবং এখানে 1 নাম্বার দেওয়া আছে, তার মানে রো নাম্বার 1 মানে এই যে সারি আমরা এটা নিয়ে কাজ করব, রো নাম্বার 1। এরপর আমরা এই চিহ্নটি ব্যবহার করে আসলে এই জায়গায় এইটা নিয়ে কাজ করছি, এটা আমরা বোঝাতে পারি। তাহলে আমরা এইটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। কি কাজ করব এটাতে রো নাম্বার 1 এর সাথে রো নাম্বার 2 যোগ করব। তাহলে রো 1 এর সাথে রো 2 যোগ কিভাবে করব, এখানে রো 1 এখানে রো 2, আমরা এই দুটো যোগ করব। কিভাবে যোগ করব, এই যে এখানে আছে, এভাবে আমরা যোগ করব। আমরা a1 এর সাথে a2 যোগ করব, b1 এর সাথে b2 যোগ করব, c1 এর সাথে c2 যোগ করব। আলটিমেটলি আমরা যদি প্রথম দুইটা সারি এভাবে যোগ করি তাহলে এখানে হচ্ছে a1 যোগ a2 b1 যোগ b2 c1 যোগ c2। তার মানে আমরা এই দুটো সোজা কথা এই দুটো সারি আমরা যোগ করব। কিভাবে যোগ করব, এই যে আমরা এর সাথে a যোগ, b সাথে b যোগ, c সাথে c যোগ। এখন a কোথায় আছে, b কোথায় আছে, c কোথায় আছে, এই জায়গায় আছে, আমরা এইভাবে যোগ করে দেব। এইভাবে যোগ করে দিলে এটার যে মান আলটিমেটলি সেই মানের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হলো আমাদের এরকম সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কিভাবে দেবো, আমরা এখানে 8 দেব, যেহেতু আমরা রো নিয়ে কাজ করছি। কয় নাম্বার রো নিয়ে কাজ করছি, 1 নাম্বার রো নিয়ে কাজ করছি, এখানে 1 লিখছি। এটা নিয়ে কাজ করছি এই জন্য এখানে এরকম একটা চিহ্ন দেব। তারপরে আমরা এই জায়গায় r1 যোগ r2, r1 বিয়োগ r2, আর c1 যোগ c2, মানে এরকম যা করবো আসলে আলটিমেটলি আমরা কি করছি, আমরা কিন্তু এই দুটো রো যোগ করছি, মানে রো নাম্বার 1 ফার্স্ট রো এবং সেকেন্ড রোটি কিন্তু যোগ করছি। আমরা কিভাবে তাহলে এখানে লিখবো, আমরা ওইভাবে যে আমরা রো দুটো যোগ করছি। এখানে কোথায় কাজ করছি, আমরা একে কাজ করছি, দুইটা রো যোগ করছি। কোন দুইটা রো, প্রথম দুইটা রো। আশা করি সবাই বুঝতে পারছি। এই নির্ণয়কের ধর্ম নম্বর 4 এরই আরেকটা উদাহরণ দেখব। যেমন আমরা তো তখন রো বা সারি নিয়ে দেখেছিলাম, এখন আমরা কলাম নিয়ে দেখব। আমরা এখানে সি দ্বারা কি বুঝিয়েছি, সি দ্বারা আমরা কলাম বুঝিয়েছি। ওকে, তো এখানে আমরা এই যে সাইড নোট দিয়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সাইড নোটে আমরা কি বুঝিয়েছি, সাইড নোট সি দ্বারা তো কলাম। কয় নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। 1 নাম্বার কলামে কাজ করেছি। কয় নাম্বার কলামে কাজ করেছি, 1 নাম্বার কলামে কাজ করেছি। কি কাজ করেছি, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে দিয়েছি। কিভাবে যোগ করছি, আগেরটার সেম নিয়ে আমি তাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা কলাম নম্বর 1 এবং কলাম নম্বর 2 কে আমরা যোগ করছি। তার মানে এখানে কলাম নম্বর 1 কোনটা, কলাম নম্বর 1 এটা, এবং কলাম নম্বর 2 কোনটা, কলাম নম্বর 2 কিন্তু এটা। এই দুটোকে আমরা যোগ করব। আমরা কিভাবে যোগ করছি, আমরা কলামকে এইভাবে যোগ করেছি যে a প্লাস b, তারপরে a প্লাস b, a প্লাস b। এখন এই a প্লাস b কোনটা কোনটা, a প্লাস b a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। এখানে a3 প্লাস b3, a2 প্লাস b2, a1 প্লাস b1। আমরা এইভাবে যোগ করে দেব। আর এই যোগটা করার পরবর্তীতে আমাদের এই যে সাইড নোটটা, এই সাইড নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ সাইড নোটটা না থাকলে কিন্তু আসলে ম্যাথের আসলে মূল যে জিনিসটা আমরা প্রকাশ করছি সেটা কিন্তু হবে না। তো সাইড নোটটা কিন্তু দিতেই হবে। তো সাইড নোটে আমরা কি প্রকাশ করছি, আমরা কলাম 1 নাম্বার নিয়ে কাজ করছি। কলাম 1 এ আমরা কি কাজ করছি, আমরা কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি। কলাম 1 এর সাথে 1 2 কিভাবে যোগ করব, a1 প্লাস b1, a1 a2 প্লাস b2, a3 প্লাস b3। এই জায়গায় আমরা যোগ করে কোথায় লিখছি, এটা একটা কোশ্চেন। যোগ করে কোথায় লিখছি, যোগ করে a1 এ লিখছি। তো আশা করি যে এই ধর্ম নিয়ে আর কোনো সমস্যা নাই। এটা আমরা এটার সাথে 1 এর সাথে 2 করছি, আমরা 2 এর সাথে 3 করতে পারতাম। যদি 4/4 হতো আমরা 4 এর সাথে 4 করতে পারতাম, যা ইচ্ছা করতে পারতাম, কিন্তু নিয়মটাই একই থাকে। আমরা এই পর্যায়ে
নির্ণয়কের ধর্ম নাম্বার 4-এরই কিন্তু একটু আলাদা একটা ভার্সন করব। কেমন আলাদা? একটু আলাদা। সেটা কেমন আলাদা? আমরা এখানে ওই সেম যে বিয়োগটা বা যোগটা করছিলাম পূর্বের নির্ণয়কের ধর্মে, এখানে সেই বিয়োগটাই করব, কিন্তু একটা কিছু গুণ করে। কি গুণ করে? এই যে এম বা একটা কিছু গুণ করে। এমটা যে কোনো কিছু হতে পারে। উদাহরণ এই যে নিচে উদাহরণটা হলো এমন, এখানে আমরা সিমিলারলি ওই নির্ণয়কটাই লিখছি যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c, সেম আগের নির্ণয়কটাই লিখছি। এটাকে আমরা যদি আমাদের অঙ্কের প্রয়োজনে, কিন্তু আমি আগের নির্ণয়কে বলছি যে অঙ্কের প্রয়োজনে আমাদের কিন্তু যোগ বা বিয়োগ যে কোনো কিছু করতে হতে পারে। আমাদের এখানে একটা প্রয়োজন হলো যে আমরা কলাম, সিতে কিন্তু আমরা কলাম বোঝাই, সি সি ও এল ইউ এম এন, আমরা কলাম বুঝাই। তাহলে সেক্ষেত্রে আমার যদি কলামে C1 থেকে, তার মানে 1 নম্বর কলাম থেকে C2, তার মানে 2 নম্বর কলাম আমার বিয়োগ করার প্রয়োজন হয়েছে। এখন আমি কিভাবে বিয়োগ করব? আমার বিয়োগ করার প্রয়োজন, তবে আমার কি বিয়োগ করার প্রয়োজন? আমার C1 থেকে C2 আমি বিয়োগ করব, তবে C2 এর সাথে আমি 3 গুণ করে বিয়োগ করব। এভাবে কিন্তু আমরা নির্ণয়কে যদি চাই আমরা কিন্তু বিয়োগ করতে পারবো। কিভাবে বিয়োগ করতে পারবো? আমরা 3 গুণ করে বিয়োগ করতে পারবো। এদিকে একটু তাকানো যাক যে আমরা এই সেম নির্ণয়টি লিখেছি এবং এই জায়গায় আমরা ওই সিমিলারলি a1 b1 a2 b2 a3 b3 সেম জিনিসটা লিখছি, কিন্তু কি করে লিখছি? একটু চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? আলটিমেটলি ধরা উচিত এখানে আমরা 3 দিছি, এখানে 3 দিছি, এখানে 3 দিছি। তার মানে আমরা যে b1 b2 b3, তার মানে 2 নম্বর যে কলামটা আছে সেখানে আমরা কিন্তু 3 গুণ করে আমরা কিন্তু 1 নম্বর কলাম থেকে বিয়োগ করছি। আমরা যদি নির্ণয়কে চাই আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এই কাজটি করতে পারি। আমরা যে কোনো কিছু গুণ করে আমরা বিয়োগ করতে পারি। এই ছিল আমাদের সকল ধর্ম। এখন আমরা কিছু ম্যাথ সলভ করব এবং তারপরে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের সকল ম্যাথের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই ম্যাথটি সলভ করি। এরকম ম্যাথ কিন্তু খুবই কম। এখানে দেওয়া আছে বিস্তার না করে প্রমাণ করুন। এখানে প্রমাণ করতে হবে এই যে একটা নির্ণয়ক দেওয়া আছে এটার মান 0, এটা আমাকে বিস্তার না করে প্রমাণ করতে হবে। এখন আমি কি করব? বিস্তার না করে যেহেতু প্রমাণ করতে বলছে, তার মানে আমরা নির্ণয়কের যে ধর্মাবলী ওগুলোর ভিতর ফেলে দেখবো কিভাবে প্রমাণ করা যায়। আসুন দেখা যায়। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় ছিল আমাদের একটা ধর্মে কিন্তু আমরা পড়ছিলাম যে যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা কিন্তু গুণ করতে পারি। সিমিলারলি আমরা কিন্তু যে কোনো একটা সারি বা কলাম থেকে কমনও নিতে পারি। আমরা দেখেন এই জায়গায় কিন্তু পি 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 3টা পি আছে, কমন নিয়ে নিই পি। আমরা যদি পিটাকে কমন নিয়ে নিই তাহলে কিন্তু আলটিমেটলি এখানে 1 1 1 থাকতেছে এবং এখানে থাকতেছে এ বি সি, এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে থাকতেছে সি প্লাস এ, এখানে থাকতেছে এ প্লাস বি। আমরা এই পর্যায়ে এসেছি। এবং এই পর্যায়ে এসে আমাদের আবার কমন নেওয়া যাবে। আমরা আবার কিভাবে কমন নেব? আবার এই জায়গায় আমরা ওই যে সাইডটাতে কিছু অঙ্ক করছিলাম ওর ভিতরে কিছু একটা করে দেখি যে কমন নেওয়া যায় কিনা। কি করা যায়? এখানে করা যায় হলো আমরা এরকম করতে পারি, C3 কে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? C2 বা কলাম 2 এর সাথে কলাম 3টা আমরা যোগ করে দেব। আমরা সিমিলার নিয়মে যেভাবে যোগ করছিলাম আমরা ওইভাবে যোগ করে দেব, তাই না? আমরা যোগ করে দেব। এখন আমরা এই জায়গায় একটু জায়গা কম হলো, কিন্তু আমি এই জায়গায় দেখাচ্ছি। আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে? পি তো সামনে থাকলো, এখানে 1 1 1, এখানে এ বি, এখানে সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি। দেখেন এই জায়গায় কিন্তু এই যে a প্লাস b প্লাস c আমার আবার কিন্তু এক আসে গেল। তার মানে আমি আবার এখান থেকে a প্লাস b প্লাস c কমন নিতে পারবো। উপরে একটু আমরা মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে আসলে এই জায়গায় ম্যাথ করব। ঠিক আছে? ঠিক আছে, আমরা এই জায়গায় এরকম একটা অবস্থা পাইছিলাম। আর এবং এই জায়গায় আমরা বলছিলাম যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c যে কোনো সারি বা কলাম থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারবো। তার মানে এখান থেকে আমরা a প্লাস b প্লাস c আমরা কমন নিতে পারবো। তার মানে p এখানে a প্লাস b প্লাস c আমরা কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে কি থাকে? 1 1 1, তারপরে a b c 1 1 1। আলটিমেটলি 1 1 কেন থাকলো? 1 1 থাকছে কিন্তু আমরা কিন্তু কমন নিয়ে নিছি। আমরা কমন নিয়ে যেহেতু নিছি তার মানে এই জায়গায় 1 1 থাকবে, এটা হলো একটা সাধারণ বিষয়। তো এই জায়গায় আমরা এরকম একটা অবস্থায় পাইছি, অঙ্কটাকে আমরা এরকম একটা অবস্থায় পাইছি। মনে পড়ে না যে নির্ণয়কের ধর্মে প্রথম দুই একটা ধর্মের মধ্যে আমরা পড়ছিলাম যে কোনো দুটা সারি কিংবা যে কোনো দুটা কলামের সবগুলো ভুক্তি যদি সেম হয় সেই নির্ণয়কের মান 0 হয়। তার মানে এই যে 1 1 1, এখানে 1 1 1, কলাম 1 কলাম 2, এই কলাম 3 কলাম 1 কলাম 3 সবগুলো ভুক্তি 1, তার মানে নির্ণয়কের মান 0।
এখন এখানে লাইন, এখানে আমরা আরেক লাইন করব। এখানে পি এর সাথে a প্লাস বি প্লাস সি, এই জায়গায় এই নির্ণায়কের মান 0, এই জায়গায় বসাই দিলাম। দুনিয়ার যা কিছুর সাথে 0 গুণ করলে আলটিমেটলি आंसर এসে গেল 0। এখানে আমি লিখে দিলাম আর এইচ এস, তার মানে আমাদের কি প্রমাণ করতে বলছিল? 0 প্রমাণ করতে বলছিল। আমরা সুন্দরভাবে নির্ণায়কের ধর্ম খাটায় 0 প্রমাণ করে দিয়েছি। আমরা একটা ইম্পর্টেন্ট, অতি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কোথায় কোথায় আসছে? এই অঙ্কটি বুয়েটের 9-10 এ আসছিল, কুয়েটের 7-8 এ আসছিল, রুয়েটের 11-12 তে আসছিল, বিআইটির 1, বরিশাল বোর্ডের 13। তার মানে এতগুলো জায়গায় আসছে। এই অঙ্কটি ইম্পর্টেন্ট, তো অদূর ভবিষ্যতে বা রিসেন্ট ফিউচারে এই টাইপের একটা ম্যাথ আসতে পারে। সো এই টাইপের একটা ম্যাথ সলভ করে দেব। তো এই টাইপের একটা ম্যাথ আমরা দেখলাম, এখানে লগ দেওয়া আছে, এখানে কিন্তু লগ দেওয়া আছে। আমরা লগের ক্লাস 10-এ আমরা লগের একটা সূত্র পড়ছিলাম না? লগের একটা ধর্ম পড়ছিলাম না? কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম আমরা যদি লগ a থেকে লগ b বিয়োগ করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি লগ, তার মানে বিয়োগ করে আমরা ভাগ লিখতে পারি। সোজা কথা আমরা কিন্তু পড়ছিলাম যে আমাদের যদি বিয়োগ থাকে তাহলে আমরা কিন্তু a b আমরা কিন্তু ভাগ করতে পারি। এভাবে আমরা কিন্তু একটা পড়ছিলাম, আমাদের কিন্তু লগারিদম ফাংশনে আমাদের কিন্তু এরকম একটা সূত্র ছিল। আমরা এখন এই জায়গায় আমরা এই অঙ্কটি রেডি করছি। এই অঙ্কটি রেডি করতে যায় আমরা এখানে লিখছি log x, log 2x, log 3x, log y, log 2y, log 3y, log z, log 2z, log 3z। তার মানে এখানে কিন্তু একটা রিদম মানে চলতেছে, এখানে কিন্তু একটা প্যাটার্নে আছে। কি প্যাটার্নে আছে? এখানে x 2x 3x। তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই ফর্মুলা কাজে লাগে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা এখানে ওই যে নির্ণায়কের ওই যে সাইড নোট দেওয়া অঙ্কগুলো, ওখানে আমরা কিছু ধর্ম করছিলাম, সেই ধর্ম অনুযায়ী আমরা দেখি 1 নাম্বারকে কিছু করা যায়নি, 1 নম্বর কলামকে আমরা কিছু করতে পারি না। আচ্ছা, আমরা এই সাইড নোট দিলাম 1 নম্বর কলাম, এখানে এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা কি কাজ করি? এক কাজ করি, আমরা 1 নম্বর কলামকে 1 থেকে 2 বিয়োগ করে দেখি তো কি হয়। 1 থেকে 2 বিয়োগ করি, কলাম 1 থেকে 2 কলাম বিয়োগ করি। এখন দেখুন 1 নম্বর কলাম থেকে 2 নম্বর বিয়োগ করলাম, এমনি হয়ে গেল। কোন কিছুতে এমনি হয়, আমি কেন করলাম? এখানে আমরা যদি একটা জিনিস বানাতে পারি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আলটিমেটলি আমরা যদি নিচে নিয়ে আসি, তো এরকম যদি হয় 2/2 আমরা কাটাকাটি করে কিন্তু আমরা 1 পেয়ে যাব। তার মানে এই 2, এই 3, এই 3/3 আমরা কি পাবো? আমরা কাটাকাটি করে কিন্তু 1 পাবো। তার মানে এই যে এখানে যে 3 আছে, এখানে যে 3 আছে, এখানে যে 2 আছে, এখানে 2 আছে, এগুলো আমাদের কোনো সমস্যা করতেছে না, আমাদের কোনো সমস্যা করতেছে না। আমরা যদি এটাকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে না আলটিমেটলি এখানে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, যেমন log x মাইনাস log y, আমরা যদি এরকম করে মাইনাস করি, তাহলে আলটিমেটলি আমরা একটা জিনিস পাবো না যে আমরা log x বাই y লিখতে পারবো না, log x বাই y লিখতে পারবো। তার মানে আমরা যদি এখানে এই কাজটা করি, তাহলে আমরা log x বাই y পাবো। তার মানে আমাদের এই কাজটা করা কি? এই কাজটা করা যৌক্তিক। আমরা c1 কে যদি আমরা এখানে মডিফাই করি, c1 কে মানে কলাম 1 কে আমরা মডিফাই করলে, আমরা কলাম 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম আমরা বিয়োগ দিলে এখানে আমরা মডিফাই হয়ে যাবে। মডিফাই হয়ে আলটিমেটলি এরকম চেহারা দেবে। এখন এরকম চেহারা দেবে, কি লাভ? আমরা কি করতে পারবো পরবর্তীতে বোঝাচ্ছি। এখন আমি আগেই বলছিলাম যে এই 2 এবং এই 2 এরা আমাদের কোনো প্রবলেম করবে না। কেন প্রবলেম করবে না? এই দেখো, এই জায়গায় log 2x মাইনাস log 2y আমরা কিভাবে লিখতে পারি? আমরা ওই যে লগারিদমের সূত্র অনুসারে log 2x বাই log 2y, xy তো আমরা কাটাকাটি করতে পারবো না, কিন্তু আমরা কত কাটাকাটি করতে পারবো? xy তো আসবে আমাদের, 2 কাটাকাটি করে করলে ওই সেম log x বাই y আসছে না? তার মানে উপরেও আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, কলাম 1 থেকে 2 বিয়োগ করি, x বাই y নাম্বার 2 নম্বরে যদি আমরা 2 নম্বর সারিতে যদি আমরা এরকম করি, তাহলে x বাই y। এবং ইতিমধ্যে আমার মনে হয় যে এটা সবাই বুঝে গেছে যে আমরা যদি log 3x মাইনাস log 3y করি, তাহলেও এই জায়গায় আসা log 3x বাই 3y, xy তো কাটাকাটি করা যাবে না, কিন্তু 3 তো যাবে। এখানে তো আমি একদম সুন্দর মতো কাটিয়ে দিতে পারবো। তাহলে কি হবে? তাহলে এই জায়গায় আসবে log x বাই y। তার মানে এতক্ষণ এটাই বোঝাচ্ছিলাম যে আমরা এই কাজটা কেন করলাম এবং এই কাজটা করার ফলে আমাদের কি লাভ হলো। তার মানে লাভ এটা আসলো, আমরা এক জিনিস পেতেছি। এক জিনিস পেলে কি লাভ হলো? ওই যে ধর্মতে পড়ছিলাম
আমরা যদি এক জিনিস পাই তাহলে আমরা সেখান থেকে কমন নিয়ে আসতে পারি, সেটা বেরিয়ে দিলে 1 1 1 হবে। আর যদি 1 1 1 হয় তাহলে কিন্তু দুইটাতে আমরা যদি 1 1 1 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই নির্ণায়কের মান আলটিমেটলি 0 আসে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে। তার মানে আমরা এই কাজ করি। এতক্ষণে বোঝা গেছে যে কি কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বিষয়ে আমরা এক নম্বরে এই কাজটা করা লাগবে। এটা আমরা বুঝে গেছি যে আমরা C1 কে আমরা মডিফাই করব। কিভাবে মডিফাই করব? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব। এখন একটু এই জায়গায় আর একটা জিনিস বোঝা যায় যে এই জায়গায় যদি আমরা x/y এটার থেকে এটা বিয়োগ করে আনতে পারি, আমরা যে এটার থেকে এটা বিয়োগ করি, তার মানে আমরা যে কলাম 2 কে মডিফাই করি এবং কলাম 2 কে যদি কলাম 3 থেকে 2 থেকে কলাম 3 নাম্বার বিয়োগ করি তাহলে কি হবে? আমরা একটু দেখি তো। যেমন এখানে y এখানে z, এখানে y এখানে z, এখানে y এখানে z, কিন্তু এর ভিতর কি কিছু কি বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? সেম, কিন্তু xy ছিল এখানে yz আছে, xy ছিল এখানে yz আছে। সেম কাজ যদি আমরা করি log y minus log z ধর্ম, এই যে ধর্ম মনে পড়ে গেছে ক্লাস 10 এর ধর্ম, ফাংশনের ধর্ম, লগারিদমের ধর্ম কি হবে? log y ভাগ log z, log y ভাগ z, y ভাগ z। এখন কেউ এসে বলবে যে ভাই এই জায়গায় তো 2 2 আছে, তাহলে কি? আগেই বলছি 2 দিয়ে কোনো সমস্যা করবে না, কারণ 2 দিয়ে আলটিমেটলি কেটেই যাবে। তার মানে আমরা এই যে এখানে যদি 2 থাকতো কেটে যায়, ওই সেম y বাই z ই হতো। এখানে যদি আমরা কত লিখতাম? এখানে যদি আমরা 3 লিখতাম তাহলে কেটে যায় ওই কি x y বাই z ই হতো। তার মানে আমরা এই জায়গায় এই দুইটা কাজ কেন করব? এই দুইটা কাজ করে আমাদের কি লাভ আছে? আমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছি যে এই দুইটা কাজ করলে আমাদের যে কোনো দুইটা কলামে আমরা একই ভুক্তি পাবো। একই ভুক্তি পেলে কি লাভ? একই ভুক্তি পেলে আমরা নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমরা বলতে পারবো যে ইকুয়ালস টু 0, নির্ণায়কের মান 0। আর নির্ণায়কের মান 0 হলে কি হবে? অ্যান্সার